বন্ধুরা কেমন আছেন? আজকে দুটো কোম্পানির ইকুয়ালাইজার মিক্সার এর সম্বন্ধে কথা বলে 6 চ্যানেলের, যেগুলো আমাদের কম্পিটিশন করতে লাগে JBL RCA 4D 6D তে, বাংলা বক্সে নয়। বাংলা বক্সে লাগে যাদের 600 ওয়াট স্পিকার লাগানো আছে। এটা কিন্তু কমন একটা জিনিস, প্রত্যেকটা সেট এটা লাগে। এবার ব্যাপারটা হচ্ছে, কেউ স্ট্রেঞ্জার ব্যবহার করে, কেউ প্রোটেক্ট ব্যবহার করে, বা কেউ অন্য কোম্পানির ব্যবহার করে। এই স্ট্রেঞ্জার আর প্রোটেক্টের মধ্যেও কিন্তু দুরকম মডেল আছে এই ইকুয়ালাইজার মিক্সারগুলোতে। তো আজকে আমি বলবো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে, কোনটা কম্পিটিশনমূলক, বা কোনটা সাউন্ডের জন্য। আর এই স্ট্রেঞ্জারের প্রোটেক্টের মালগুলো ডুপ্লিকেটও মার্কেটে পাওয়া যায়। আমি যে ছবিগুলো দেখাচ্ছি এটাই হচ্ছে অরিজিনাল, আর একটা অরিজিনাল মাল আছে এদের একই কোম্পানির, সেটাই এই যে দেখছেন মিক্সচারের ছবিটা দেখছেন, এর উপরে চিপের বোর্ড লাগানো থাকে, চিপ লাগানো সিস্টেম থাকে এবং একটা রিমোট থাকে। এটাও কিন্তু অরিজিনাল, কিন্তু আপনারা এই দুটোর ভিতর যেটাই চিপের সকেটটা লাগানো নেই সেটাই নেবেন। যে ছবিটা দেখছেন এটাই নেবেন, আর এর কালারগুলো একই হয়। একটু ভালো করে দেখে নেবেন যে স্ট্রেঞ্জার লেখা আছে, একদম পরিষ্কার করে লেখাটা দেখে নেবেন, উচ্চারণটা বা ওয়ার্ডটা দেখে নেবেন। বা প্রোটেক্ট লেখা আছে, এর উচ্চারণটা বা ওয়ার্ডটা দেখে নেবেন। এই দুটো কিন্তু অরিজিনাল। আমি এই দুটো নিয়ে কথা বলবো। আগে অরিজিনালটা চেনাই, তারপর আপনাদেরকে বিস্তারিত বলবো কোনটা বেস্ট হবে, কোনটা কোন কাজে ব্যবহার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই মেশিনগুলো প্রোটেক্ট যে লেখাটা আছে, ডুপ্লিকেটেও কিন্তু প্রোটেক্ট লেখা আছে, কিন্তু সামনে যে ডটটা আছে মাঝখানে টেকের আগে, সেই ডটটা থাকে না, এবং লাস্টে যে কিউ আছে কিউটা থাকে না, কে থাকে। এই একটা কিন্তু বড় ভুল। আপনারা প্রথম থেকে দেখলে যদি ফট করে দেখেন হ্যাঁ এটা প্রোটেক্ট, কিন্তু না, উচ্চারণটা বা ওয়ার্ডটা দেখে নেবেন, সেটা কিন্তু ডুপ্লিকেট। বোঝা গেল? স্ট্রেঞ্জারের ক্ষেত্রেও তাই, ওয়ার্ড কিন্তু চেঞ্জ করা থাকবে, সেটা কিন্তু নেবেন না। স্টিরিও ইকুয়ালাইজার দেখুন লেখা আছে, এইগুলো নেবেন আপনারা, এইগুলো হচ্ছে অরিজিনাল। এইবার আসুন এইটার মধ্যে কোনটার এই দুটোর মধ্যে কোনটার প্রেসার বেশি আছে। প্রেসার বলতে আমরা কি কম্পিটিশনমূলক সেটগুলো আমরা তৈরি করি, সেই হিসেবে আমরা কম্পিটিশনমূলকটাই চাইবো, তাই না? বহুত লোক স্ট্রেঞ্জারটা ব্যবহার করেন, অনেকে আবার প্রোটেক্টটা ব্যবহার করেন, কিন্তু প্রোটেক্ট ব্যবহার করার লোকের সংখ্যা কম। প্রোটেক্ট নিয়ে আমি ভিডিও বানানোর পর এখন সবাই প্রোটেক্ট নেয়, এবং আমিও যে সেটআপগুলো দিই কম্পিটিশনমূলক তাতে প্রোটেক্টগুলো দিয়ে দিই। আবার যেগুলো JBL তৈরি করি সাউন্ডের কাজ, সেখানে কিন্তু প্রোটেক্ট দিই না, সেখানে আমি স্ট্রেঞ্জারটা দিয়ে দিই। এবার আসুন প্রোটেক্ট আর স্ট্রেঞ্জারের মধ্যে সাউন্ডের কোয়ালিটির পার্থক্যটা কি আছে। প্রোটেক্টটা সম্পূর্ণ বেস ভিত্তিক মাল। কম্পিটিশন এখনকার যুগে যে হামিং বেসগুলো আছে সেইগুলো আপনি যদি প্রোটেক্ট দিয়ে বাজান, বিভৎস প্রেসার আসবে, এবং এখানে বেসের পরিমাণ অনেক বেশি দিয়ে আছে। আর স্ট্রেঞ্জারের ক্ষেত্রে কিন্তু উল্টো। স্ট্রেঞ্জারের ক্ষেত্রেও বেস আছে, সেখানে বেসের সঙ্গে টোন মিড সব কটা সমান বার হয়, মানে ঠিকঠাক করে বাজবে। সাউন্ডে যেগুলো লাগে, বিয়ে বাড়িতে যেগুলো লাগে, বা প্রোগ্রামে যেগুলো লাগে, সেই ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় সেখানে কিন্তু আপনারা স্ট্রেঞ্জারটা নেবেন। আর কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই প্রোটেক্টের মালটা নেবেন। দেখে নেবেন ভিডিওটা কোনটা কেমন, এইটাই নেবেন। এইটাই পার্থক্য। কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই প্রোটেক্ট, আর সাউন্ডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রেঞ্জার। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর দামটাও সেরকম কিছু নাই, ওই 5-এর ভিতর আপনারা পেয়ে যাবেন, এবং যে দোকানদার যেমন নেয় তেমন। ঠিক আছে, 3 থেকে 5-এর মধ্যে দাম আছে দুটোরই। ভালো থাকবেন, দেখতে পাবেন খবর স্টার।